ইউরোপিয়ান ফুটবল লিগের বিরাট কমার্শিয়ালাইজেশন নিয়ে ইদানিংকালের মধ্যে প্রচুর মানে কথা হয়েছে, মুভমেন্ট হয়েছে, ইত্যাদি হয়েছে। সেখানে একটা স্লোগান খুব একটা জনপ্রিয় স্লোগান হিসেবে উঠে এসছে যে ফুটবল আ গেম ক্রিয়েটেড বাই দ্য পুয়ার, স্টোলেন বাই দ্য রিচ। এমন একটা খেলা ফুটবল, গরিব মানুষ খেলাটাকে জন্ম দিয়েছেন, তৈরি করেছেন, আর বড় লোকেরা খেলাটাকে চুরি করেছে। তার একটা অত্যন্ত বিকৃত উদাহরণ তার সাক্ষী হয়ে থাকলো আজকের কলকাতা, আজকের পশ্চিমবাংলা। মেসি কলকাতায় এসছেন। মেসিকে চোখের ঝলক চোখের দেখা একবার দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন ফুটবলপ্রেমী মানুষ। এবং এই মানুষগুলো কারা? তারা কোটিপতি বড় লোক নন। কেউ হয়তো সুইগি জোম্যাটো ডেলিভারির কাজ করে, কেউ হয়তো একটা মফস্বলের মাঠে সে ফুটবল খেলে, স্বপ্ন দেখে একদিন কলকাতার ময়দানে খেলবে। দূর দূর জেলা থেকে, মফস্বল থেকে, এমনকি আশপাশের রাজ্য থেকে, উড়িষ্যা থেকে, আসাম থেকে, সাধারণ পরিবারের, গরিব পরিবারের ছেলেমেয়েরা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এক টাকা করে জমিয়ে টাকা দিয়ে তারা দুর্মূল্যর টিকিট কিনে মেসিকে দেখার জন্য এসেছিলেন। এবং তাদেরকে বলা হয়েছিল যে মেসি তাদের জন্য এই সময়টা থাকবেন, এই করবেন, নাকি পেনাল্টি কিক অফ হবে, সেখানে মেসি থাকবেন, দেখবেন, ইত্যাদি দেখবেন। কিন্তু একটা পশ্চিমবাংলায় একটা কি বলবো, একটা নিয়ম তৈরি হয়ে গেছে পশ্চিমবাংলা, একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে। সূর্য পূর্ব দিকে উঠবে, তার থেকেও বড় একটা সত্যি আছে আজকের পশ্চিমবাংলায়। সত্যিটা কি? যে কোনো বিষয়, যে কোনো তুচ্ছ থেকে শুরু করে খুব বড় যে কোনো বিষয় যেখানে তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু থাকবে, সেখানে কোনো সাধারণ মানুষ জড়াবেন না। যদি তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু আছে এমন কোনো ব্যাপারে কোনো সাধারণ মানুষ জড়ান, জানবেন আপনার সর্বনাশ হবেই। এক্ষেত্রেও তাই হলো। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ মেসির বদলে অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপোদের থোবরা দেখে আসতে বাধ্য হলেন। অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপোদের মুখ দেখে আসতে বাধ্য হলেন মেসিকে দেখার বদলে।